আর এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যাকে নিয়ে এত কথা, যেখানে আমরা দেখলাম যে সাংবাদিক সালাউদ্দিন তার কথাতেও জর্জ সোরসের কথা উঠে এসেছে, সেই যুক্তরাষ্ট্র নিয়ে এবার প্রকাশ্যে স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। তিনি বলছেন যে এবার দেশের মানুষের এই বিষয়টা সম্পর্কে জানা দরকার এবং এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এবার সরাসরি স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। তিনি বলছেন দেশের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা, বিভিন্ন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা, সেগুলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ। বছরের পর বছর যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ, নিজেকে যুক্তরাষ্ট্রের অংশ দাবি করে স্বীকারোক্তি মার্ক জুকারবার্গের। এই নিয়ে এদেশেও নানান রাজনৈতিক চর্চা চলছে। বিজেপির তরফ থেকে কংগ্রেসের বিরোধিতা করে বলা হয়েছে যে মার্কিন টাকা ঢুকছে দেশ ভাঙার জন্য, ভারতকে ভাঙার জন্য মার্কিন ডিপ স্টেট বা যুক্তরাষ্ট্র কাজ করছে। এই যুক্তরাষ্ট্র কি, ডিপ স্টেট ঠিক কি, সেই নিয়ে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী ঠিক কি বলেছি শুনুন। Now time for the nation's sharpest opinion. Viewers, Mark Zuckerberg has confessed, Mark Zuckerberg of Meta, earlier Facebook, has now confessed that he, along with other big tech companies, are partners with the American deep state. By deep state, I mean CIA, FBI, State Department and other secret assets of the American government known only to the White House. So Mark Zuckerberg has admitted effectively that over the years, these big tech companies have worked with them to advance the interests of the American deep state. This has now been published everywhere. আমরা শুনলাম এডিটর ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের অর্ণব গোস্বামী, তিনি কি বললেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, একটা বড় সড়ো চক্রান্তের কথা আমরা এতদিন শুনছিলাম এবং এবার মার্ক জাকারবার্গ নিজে বলছেন, তিনি স্বীকারোক্তি দিচ্ছেন যে দেশের এবার জানা দরকার কোন কোন বড় তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে জড়িত, নিজেও তিনি জড়িত বলছেন। তিনি দেখো, এটা যেটা বলছেন মার্ক জুকারবার্গ, আসলে এটা চাপে পড়ে বলছেন। আমরা যখন এই কথাটা শুনছি, যখন এটা টেলিকাস্ট হচ্ছে, যখন সালাউদ্দিন শোয়েব চৌধুরীরা খুল্লা কথা বলছেন, অনেক আগে অর্ণব গোস্বামী রিপাবলিক নিউজ নেটওয়ার্কের এডিটর ইন চিফ, তিনি যখন এই কথাগুলো বলেছিলেন তখন অত্যন্ত দায়িত্ব নিয়েই কথাগুলো বলেছিলেন। এই ডিপ স্টেট বা আমি যেটা মাঝে মাঝেই বলি যে দুটো দেশ আছে, আসলে দুটো দেশ, সমান্তরাল দুটো দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র একটা আইনি সংস্থা, একটা আইনি ইনস্টলেশন, তাকে দেখা যায়, তার ভূভাগ আছে, তার সমুদ্র ভাগ আছে, তার জলসীমা আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, একে তুমি চোখে দেখতে পারবে না বিশাখা, এর কোনো ভূভাগ নেই, এর কোনো জলসীমা নেই, এর কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সময় নাক গলিয়ে দেয়। সেটা এফডিএল, এশিয়া প্যাসিফিকের মতো সংস্থা দিয়ে জর্জ সোরসের টাকা ঢুকিয়ে সোনিয়া গান্ধীকে সদস্য করে হোক, অথবা সেটা সরাসরি মার্কিন সংস্থার টাকা ওসিসিআরপিতে ঢুকিয়ে আদানিদের নামে মিথ্যে অভিযোগ তৈরি করে, রিপোর্ট তৈরি করে মার্কিন আদালতে আদানির নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করিয়ে বা তাদের নামে মামলা দায়ের করিয়ে ভারতের সংসদে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা যাতে সেটা নিয়ে চেঁচামেচি করে ভারতীয় সংসদকে অচল করে রাখেন, দেশের কাজ ফেলে মার্কিন সংস্থার ইন্টারেস্টে, মার্কিন হোম ডিপার্টমেন্টের, মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের বা মার্কিন সরকারের ইন্টারেস্টে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টে যাতে তারা ছোটাছুটি করেন, এদেশের সংসদকে অচল রাখেন, এদেশে ঝামেলা পাকান, দাঙ্গা পাকান, এদেশে হামলা তৈরি করার চেষ্টা করেন, তার জন্য তারা কোটি কোটি ডলার প্রত্যেক বছর, আমি বলবো হাজার হাজার কোটি ডলার প্রত্যেক বছর খরচ করে। ঠিক তেমনই ডলারের ভাগ মার্ক জুকারবার্গদের হাতেও পৌঁছেছে এবং মার্ক জুকারবার্গ এখন যেটা করছেন সেটা হচ্ছে মরিয়ার চেষ্টা। কিসের মরিয়ার চেষ্টা, এটাই খোলসা করছি। এফবিআই, সিআইএ, এদের মাথায় বসে থাকা চিফ, অর্থাৎ এদের যারা পরিচালনা করেন, এই সমস্ত গোয়েন্দা প্রধান আমেরিকায় বদলাতে চলেছে। সরকারিভাবে দায়িত্বভার বদলে যাবে ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি তার নিজের কার্যক্ষমতা, তার দায়িত্বভার বুঝে নেওয়ার পর, আমেরিকার নতুন প্রেসিডেন্ট। এবং যেই মুহূর্তে সেটা বদলে যাবে, ক্যাপিটল হিলের মামলাতে ট্রাম্পকে অপরাধী সাজিয়ে তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে গিয়ে শেষমেশ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না, এমন একটা আবহ যারা তৈরি করেছিলেন, এমন একটা চক্রান্ত যারা তৈরি করেছিলেন, তাদের বিরুদ্ধে যেরকম তদন্ত চলবে, তেমনি এই চক্রান্তের অন্যতম অংশীদার মার্ক জুকারবার্গ, যার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে দিনের পর দিন আমেরিকার ভিতরে জো বাইডেন, কমলা হ্যারিসরা এবং তাদের পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে ব্যবহার করে, এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে ট্রাম্প বিরোধী প্রচারকে, ট্রাম্প বিরোধী ঘৃণাকে, ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনী প্রচার চলাকালীন 3 বার
আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একবার তার আমি বলতে পারি জাস্ট সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে তিনি ফিরেছেন, এক লহমার জন্য একটা গুলি তাকে ফসকে বেরিয়ে গিয়েছে। এগুলোর এখনো পর্যন্ত কি তদন্ত হয়েছে গোটা বিশ্ব জানে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তার নিরাপত্তার এই হাল যে প্রেসিডেন্ট নির্বাচনে রান অফে তিনি যখন বিভিন্ন শহরে বক্তৃতা করে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, তখনই তিনি 3বার আক্রান্ত হচ্ছেন। আমেরিকার FBI আর CIA কি শাকপাতা খেয়ে ঘুমাচ্ছিল? নিশ্চয়ই নয়, তারা আসলে এর সঙ্গে যুক্ত ছিল। ঠিক যেভাবে কেনেডি হত্যার সঙ্গে তাদের যুক্ত থাকার কথা বারবার উঠে এসছে এবং যে রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি, এই মার্কিন গুপ্তরাষ্ট্রকে এখন ধাওয়া করছেন ডোনাল্ড ট্রাম্প, তার নবনিযুক্ত মন্ত্রীরা, তার নবনিযুক্ত ক্যাবিনেট, তার নবনিযুক্ত CIA FBI প্রধানরা। এবার পাল্টা তদন্তের মোড়টা উল্টো দিকে ঘুরবে, আর যখন ঘুরবে তখন মার্ক জুকারবার্গরাই আদৌ আমেরিকায় থাকতে পারবেন কিনা, দেশ ছেড়ে পালাতে হয় কিনা। তাই পরশু দিনকে খুব ইন্টারেস্টিংলি মার্ক জুকারবার্গ বলেছেন তিনি নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ করতে চান, কিন্তু তার এই মরিয়া আবেদনে, তার এই মরিয়া বার্তায় ট্রাম্পের দিক থেকে কার্যত কোনো সাড়াই আসছে না। এটা বুঝতে পেরে জুকারবার্গ আগামী দিনে আর কি স্বীকার করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আর কোন কোন ষড়যন্ত্র তারা নিজেরাই ডিক্লাসিফাই করে বাঁচবার জন্য, বাঁচার তাগিদে, এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদেরকে। বিশাখা, ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। মার্কিন ডিপ স্টেট বা গুপ্তরাষ্ট্র এই ক্ষেত্রে নিজের স্বীকারোক্তি প্রকাশ্যে এবার এসেছে মার্ক জুকারবার্গের। তারপর এই নিয়ে কি বলেছেন, এই মার্কিন ডিপ স্টেট নিয়ে ঠিক কি বলেছেন সম্বিত পাত্রা, বিজেপি মুখপাত্র, শুনুন। We are going to talk about this dangerous triangle which is trying to destabilize India. और ये जो त्रिकोण है, इसमें एक तरफ अमेरिका में बैठे जॉर्ज सोरोस, उनकी फाउंडेशन है, कुछ अमेरिका की एजेंसीज भी हैं। त्रिकोण के एक और एक बहुत बड़ी न्यूज पोर्टल है जिसका नाम OCCRP, ऑर्गेनाइज्ड क्राइम एंड करप्शन रिपोर्टिंग प्रोजेक्ट। त्रिकोण के जो आखिरी कोने में, जो सबसे महत्वपूर्ण कोना जो हिंदुस्तान से संबंध रखता है, उस कोने में राहुल गांधी है, ट्रेटर ऑफ द हाईएस्ट ऑर्डर। मुझे आज LOP, लीडर ऑफ अपोजिशन, को देशद्रोही कहने में किसी प्रकार की कोई संकोच मुझे महसूस नहीं हो रहा।